অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত উন্নয়নশীল ৮ রাষ্ট্র নিয়ে গঠিত সংস্থা D8-এর ১১তম সম্মেলন চলছে কায়রোতে। গেল বৃহস্পতিবার সম্মেলনে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, D8 সদস্য দেশগুলোকে উদ্যোক্তা ও উচ্চতর শিক্ষার মধ্যে দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আনতে হবে। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. তিনি আরো বলেন, ব্যবসাকে শুধু সম্পদ গড়ার মাধ্যম হিসেবে না দেখে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে এটিকে কাজে লাগাতে হবে। Things often evolve too fast and gets difficult for government to comprehend and also to implement. But we must keep on recalibrating our efforts to match all the difficulties. D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. কৃষি এখনো সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনীতিকে সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডক্টর সালামা দাউদ। অন্যদিকে D8 সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন PLO মহাসচিব হুসেইন আল শেখ। এ সময় ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য রাখায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।